গত বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া বরবাদ সিনেমা দিয়ে বক্স অফিসে দারুণ সাফল্য পান শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয় জুটি। দর্শকপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্যের সেই রেশ কাটতে না কাটতেই আবারও নতুন সিনেমা নিয়ে এক হচ্ছেন তারা। নতুন সিনেমাটি ঘিরে ইতিমধ্যে চলচ্চিত্র অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তবে গল্প বা নামের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে একটি প্রশ্ন: শাকিব খানের বিপরীতে এবার নায়িকা হিসেবে কাকে দেখা যাবে? নানা গুঞ্জনের মধ্যে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে অভিনেত্রী সাবিলা নূরের নাম। কারণ এর আগে শাকিব খানের সঙ্গে তাণ্ডব ও রকস্টার সিনেমায় কাজ করেছেন তিনি। ছবি দুটিতে শাকিবের সঙ্গে তার স্ক্রিন কেমিস্ট্রি পছন্দ করেছেন দর্শক। সেই সূত্র ধরেই অনেকের ধারণা নতুন সিনেমাতেও শাকিবের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন সাবিলা। তবে সেই জল্পনায় আপাতত পানি ঢেলে দিলেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি। তিনি বলেন, আমরা এখনো সাবিলার কথা ভাবিনি, নায়িকা নিয়ে আমাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে। তবে অক্টোবরে যে সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছি সেখানে কোনোভাবেই সাবিলার নাম ভাবছি না। নায়িকা নির্বাচন প্রসঙ্গে আরও জানানো হয়েছে, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্মাতা মেহেদী হাসান হৃদয় বলেন, আমাদের সিনেমার নায়িকা এখনো ঠিক হয়নি। আগে স্ক্রিপ্ট লক হোক, কাকে নেওয়া হবে সেটা সময় মতো জানিয়ে দেওয়া হবে। সিনেমা নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে, হোক, এতে দোষের কিছু দেখি না। এইদিকে সিনেমাটির নাম নিয়েও চলছে নানা জল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিঃস্ব ও হায়না নাম দুটি ঘুরে বেড়ালেও নির্মাতা বিষয়টি নিশ্চিত করেননি। হৃদয়ের ভাষায়, নাম সময় হলে জানাবো। জানা গেছে আগামী অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ঈদুল ফিতরে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রসঙ্গত, বরবাদ ছিল নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের প্রথম চলচ্চিত্র। শাকিব খান অভিনীত সেই সিনেমা প্রত্যাশার চেয়েও বড় সাফল্য এনে দেয়। পরবর্তীতে তাদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হলেও প্রায় 2 বছর পর আবারও নতুন সিনেমায় এক হচ্ছেন তারা। নির্মাতার দাবি, নতুন সিনেমাও হবে অ্যাকশনধর্মী, তবে গল্প, নির্মাণশৈলী ও চরিত্রের উপস্থাপনায় দর্শক এবার শাকিব খানকেই একেবারে নতুন রূপে দেখতে পাবেন। ঢাকায় সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী তাদের দাম্পত্য জীবনের ৩১তম বিবাহবার্ষিকী উদযাপন করছেন। বিশেষ এই দিনে স্ত্রীকে ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন চিত্রনায়ক ওমর সানি। রোববার ২ আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মৌসুমীর সঙ্গে একটি ছবি পোস্ট করে সানি লেখেন, হ্যাপি ইউনিভার্সারি মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, তোমার আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন এবং ফাইজা। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত। আমিন। ওমর সানির এই পোস্টটি প্রকাশের ৫ ঘন্টার মধ্যেই প্রায় ৫৩,০০০-এর বেশি প্রতিক্রিয়া পড়ে। মন্তব্যের ঘরে ভক্ত অনুরাগীরা এই তারকা দম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসিয়ে দেন। ১৯৯২ সালে প্রথম দেখা হয় ওমর সানি ও মৌসুমীর। সেই সময় সানির প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল, আর মৌসুমীর অভিষেক ছবি কেয়ামত থেকে কেয়ামত মুক্তির অপেক্ষায়। পরে ১৯৯৩ সালে দোলা সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, যা পরবর্তীতে প্রেমে রূপ নেয়। যদিও আনুষ্ঠানিকভাবে ১৯৯৫ সালের ২ আগস্ট জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়, তবে এর কয়েক মাস আগে ৪ঠা মার্চ পারিবারিকভাবে গোপনে বিয়ে সম্পন্ন হয়েছিল। দুই পরিবারের সম্মতিতেই সেই বিয়ের আয়োজন হয়েছিল এবং দীর্ঘদিন বিষয়টি গোপন রাখা হয়, যাতে অভিনয় জীবনে কোনো প্রভাব না পড়ে। বর্তমানে ওমর সানি বাংলাদেশে থাকলেও মৌসুমী প্রায় ২ বছর ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ভৌগোলিক দূরত্বের কারণে তাদের সম্পর্ক নিয়ে মাঝে মধ্যে নানা গুঞ্জন ছড়ালেও ওমর সানি বরাবরই তা নাকচ করেছেন। তিনি বলেছেন, তাদের সম্পর্ক আগের মতোই অটুট রয়েছে। ৩১তম বিবাহবার্ষিকীতে ওমর সানির আবেগঘন বার্তা সেই দাবিকেই নতুন করে সামনে এনেছে। ভক্তদের প্রত্যাশা, দীর্ঘ ৩ দশকের বেশি সময়ের এই দাম্পত্য বন্ধন আরও দীর্ঘ ও সুখময় হোক। স্ত্রী ইকরাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভী ওরফে মোহাম্মদ নিয়ামতুল্লাহ ভূঁইয়া। আপাতত কারাগার থেকে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। সোমবার ৩ আগস্ট আদালতের সংশ্লিষ্ট সূত্রে এইসব তথ্য নিশ্চিত করা হয়েছে। আলভীর জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রোববার ২ আগস্ট বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবদিন। এর আগে গত ১৮ই জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন জাহের আলভী। তবে শুনানি শেষে আদালত তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরে ২১শে জুন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে জাহের আলভীকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এর পরদিন ২৪শে জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল বিরুনি মীর শুনানি শেষে তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮শে ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এর একটি বাসা থেকে জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পরদিন ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। উল্লেখ্য, ২০১০ সালে জাহের আলভী ও আফরা ইবনাত ইকরার বিয়ে হয়। এই দম্পতির একটি ছেলে রয়েছে। ২০২৩ সালে হিমেল আশরাফের পরিচালনায় প্রিয়তম সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধেন শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইদিকা পাল। মুক্তির পর ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং ব্যবসায়িক সাফল্য অর্জন করে। এরপর মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় বরবাদ সিনেমায় আবারও একসঙ্গে পর্দায় হাজির হন তারা। এই সিনেমাটিতেও বড় সাফল্য পায় এবং প্রযোজকের দাবি অনুযায়ী ঢাকায় চলচ্চিত্রের আয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি করে। এই সাফল্যের ধারাবাহিকতায় আবারও শাকিব ইদিকা জুটিকে পর্দায় দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। গুঞ্জন রয়েছে, মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা নিঃস্বতে একসঙ্গে অভিনয় করতে পারেন তারা। সিনেমাটিতে শাকিব খানের অভিনয়ের বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করেছেন নির্মাতা, তবে নায়িকার বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি। ইদিকার সম্ভাবনা নিয়ে নির্মাতা হৃদয় জানান, এখনও কোনো অভিনেত্রীর সঙ্গে চূড়ান্ত আলোচনা সম্পূর্ণ হয়নি, তবে যাদের নিয়ে ভাবা হচ্ছে তাদের মধ্যে ইদিকা পালও রয়েছেন। তাই এই অভিনেত্রীকে সিনেমাটিতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ১ সপ্তাহের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি। এদিকে নিঃস্ব সিনেমার চিত্রনাট্যের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। নির্মাতা জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে শুরু হতে পারে ছবিটির শুটিং। সিনেমাটিতে শাকিব খানকে অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে, তবে গল্প ও উপস্থাপনায় থাকবে নতুনত্ব। পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের রোজার ঈদে মুক্তি পেতে পারে নিঃস্ব। আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত কাজের পর নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা গুলশানের সামিলিতে যুক্ত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে সেই সমালোচনার জবাব দিয়েছেন তিনি। রোববার ২ আগস্ট অনুষ্ঠিত হয় সিনেমাটির মহরত। পরে নিজের ফেসবুক পেজে মহরতের একটি ছবি প্রকাশ করে দীর্ঘ এক পোস্টে নিজের অবস্থান তুলে ধরেন বাঁধন। পোস্টে তিনি লেখেন, একটা বিষয় আমি বিশ্বাস করি, আমার সংসারের খরচ তো কেউ দেয় না, আমার জীবনটাও কেউ যাপন করে না। সুতরাং দয়া করে আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাকে উপদেশ দিতে আসবেন না। যাদের উপদেশ আমি বিশ্বাস করি, সম্মান করি, সেই রকম মানুষ আমার জীবনে আছে। নতুন এই সিনেমায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে অভিনেত্রী জানান, এই সিনেমা করতে রাজি হওয়াটা আমার জন্য খুব কঠিন সিদ্ধান্ত ছিল, কিন্তু গল্পটা আমার খুব ভালো লেগেছে। শুরু থেকেই পুরো টিমের কাছ থেকে যে সম্মান ও সহযোগিতা পেয়েছি, সেটাও আমাকে মুগ্ধ করেছে। দীর্ঘ অভিনয় জীবনে অভিজ্ঞতার কথা তুলে ধরেন বাঁধন। তিনি বলেন, বিভিন্ন নির্মাতা ও প্রযোজকের সঙ্গে কাজ করতে গিয়ে যেমন অভিজ্ঞতা হয়েছে, তেমনি কঠিন সময়ও এসেছে। তবে সব অভিজ্ঞতায় তাকে আজকের অবস্থানে পৌঁছাতে ভূমিকা রেখেছে। পোস্টের শেষাংশে নিজের জীবন নিয়ে সন্তুষ্টির কথাও জানান এই অভিনেত্রী। তিনি লেখেন, আমি আমার জীবন নিয়ে সুখী। ইনশাল্লাহ সময়ের সঙ্গে সঙ্গে আমি এগিয়ে যাব এবং আরো সুখী হব। উল্লেখ্য, মোহাম্মদ ইকবাল পরিচালিত গুলশানের সামিলি সিনেমার নাম ভূমিকায় অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। এছাড়া সিনেমাটিতে আরও রয়েছেন আমিন খান, ওমর সানি, মিশা সওদাগর, রোজিনা ও আশিস খন্দকার সহ অনেকে। চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।